সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। রুবেল আইটি লার্নিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা ক্লাস 7-এ চলে আসছি। আজকে ক্লাস 7-এ আমরা যে লেকচারটি সাজিয়েছি সেটা হচ্ছে যে কিবোর্ড শর্টকাট কিভাবে বের করতে হয় কম্পিউটারের সফটওয়্যারের মাধ্যমে সেটা দেখব। তারপরে দেখব হচ্ছে ড্রপ ক্যাপ, তারপরে দেখব হচ্ছে শেপস। ওকে, কিবোর্ড শর্টকাটটি বের করতে হয় আমাদের মাইক্রোসফট অফিস ওয়ার্ড সফটওয়্যারটির মাধ্যমে। তো সর্বপ্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা সফটওয়্যারটি ওপেন করতে পেরেছি। এখন আমরা কিবোর্ড শর্টকাটটি বের করব। তার মানে হচ্ছে আমরা কিবোর্ড শর্টকাট করার জন্য বা কিবোর্ড শর্টকাটের বিভিন্ন কমান্ড আমরা ইতিমধ্যে ইন্টারনেট থেকে খুঁজে বের করে আমরা শিখেছি, কিন্তু আপনার সফটওয়্যারের ভিতরেই সকল ধরনের কিবোর্ড শর্টকাট আছে, জাস্ট আপনাকে খুঁজে বের করতে হবে। ওকে, তাহলে আমরা কিবোর্ডের কন্ট্রোল প্লাস মানে কন্ট্রোল চাপ দিয়ে ধরে অল্টার চাপ দিয়ে ধরে যদি আমরা ফাংশনাল কি F8-এ চাপ দেই, অল্টার ধরে ফাংশনাল কি F8 চাপ দিলাম। এখন এখান থেকে দেখেন মেইকো ইন, এইখানে ড্রপ ডাউন মেনু আছে, এখানে যদি আমরা ক্লিক করি এখান থেকে দেখেন ওয়ার্ড কমান্ড দেওয়া আছে। ওয়ার্ড কমান্ডসে আমি ক্লিক করলাম। ওকে, তারপরে আমরা এখানে একটা কমান্ড লিখছি যে লিস্ট কমান্ডসটি আমরা এখন এখানে প্রয়োগ করব। তাহলে আমরা সফটওয়্যারে গেলাম, এইখানে আমরা যদি লিখি LIST লিস্ট COMMANDS কমান্ডস, লিস্ট কমান্ডস, অবশ্যই বড় হাতের দিবেন লিস্ট, তারপরে সিটা দিবেন ক্যাপিটাল লেটার। ওকে, তারপরে আপনি রানে ক্লিক করবেন। এখানে দেখেন রান আছে, রানে আমি ক্লিক করলাম। ওকে, ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি কারেন্ট কিবোর্ড সেটিং, এইটা অ্যাক্টিভ অবস্থায় আছে। তারপরে আমাকে যেতে হবে ওকেতে। ওকেতে চাপ দিলাম। দেওয়ার পরে এখন দেখেন যত ধরনের কিবোর্ড শর্টকাট আছে আমাদের এইখানে লিস্ট চলে আসছে। হ্যাঁ, এখান থেকে আমরা আমাদের ইচ্ছা মতো আমরা কি করতে পারবো, এখান থেকে শিখতে পারবো বা দেখে নিতে পারবো। ওকে, দেখেন এইখানে আমরা যে টেবিলটি দেখতে পাচ্ছি, টেবিলের এই যে এই অংশটুকু ফাঁকা, হ্যাঁ, গ্যাপ আছে। তো আমি চাচ্ছি যে এটা একদম একুরেট ভাবে আমাদের এই যে ইয়ে আছে মানে পেজ আছে, এই পেজ বরাবর একদম সমান হয়ে যাবে। তো এটার জন্য আমরা টেবিলটাকে অবশ্যই এখানে একটা ক্লিক করে সিলেক্ট করব, তারপরে রাইট বাটন চাপ দিয়ে চলে যাব হচ্ছে অটো ফিট থেকে দেখেন অটো ফিট টু উইন্ডো, এখানে ক্লিক করলে দেখেন আমাদের পুরো পেজ জুড়ে আমরা কি করতে পারতেছি, অ্যাডজাস্টমেন্ট করতে পেরেছি। তাহলে টেবিলটি আমরা একদম অ্যাডজাস্টমেন্ট করে ফেললাম। এখন এটাকে আপনি ইচ্ছা করলে এটা সংরক্ষণ করে রাখতে পারেন। ওকে, তারপরে আমরা পাশাপাশি দেখব হচ্ছে ড্রপ ক্যাপ। ওকে, তাহলে ড্রপ ক্যাপ দেখার জন্য আমাদের একটা কাজ করতে হবে। যে কাজটি করব সেটা হচ্ছে যে আমরা এখানে একটা লিখবো কিছু একটা, যেমন হচ্ছে RUBEL আইটি লার্নিং LEARNING। আমি এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি এটাকে একটু বড় করে নেই। ওকে, বড় করে নিলাম। সাপোজ দেখেন এইখানে যে সেন্টেন্সটি লিখেছি এখান থেকে আমি ফার্স্ট যে ওয়ার্ডটা আছে
এইটার যে লেটার আছে আর এটাকে আমি বড় করতে চাচ্ছি। হ্যাঁ, এটা আমরা যদি এইভাবে বড় করি, দেখেন এইভাবে বড় করি হবে না, আমাদের ড্রপ ক্যাপের মাধ্যমে বড় করতে হবে। সো এটা করার জন্য আমরা কি করলাম, আবার সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে ইনসার্ট মেনুতে ক্লিক করলাম। তারপরে হচ্ছে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ড্রপ ক্যাপ, এই যে ড্রপ ক্যাপ এখানে ক্লিক করব। তারপর হচ্ছে ড্রপ ক্যাপ অপশনে যাব। তারপরে এখানে দেখেন মিডিলে যে আছে ড্রপেড, এইখানে ক্লিক করব। ওকে, তারপরে দেখেন লাইনস টু ড্রপ, এখানে ডিফল্ট হিসেবে 3 থাকে অলওয়েজ, আপনি চাইলে এটাকে 2 করে দেন। ওকে, তাহলে দেখেন এটা বড় হয়ে গেল। আবার যদি আপনি চেঞ্জ করে দিতে চান ড্রপ ক্যাপটা, আবার যান এখান থেকে ড্রপ ক্যাপ, এখানে 2 এর বদলে যদি 5 দেন তাহলে দেখবেন যে এটা আরো অনেক বড় হয়ে গেছে। ওকে, তো এত বড় করার দরকার নাই, আমরা ডিফল্ট হিসেবে যেটা আছে 3 ছিল সেটাকে 3 করে দিচ্ছি এখন। তারপর ওকে দিলাম। ওকে, এখন দেখেন এইটা আছে কোথায়, উপরের দিকে। হ্যাঁ, আমি চাচ্ছি যে এটা নিচের দিকে থাকবে, তাহলে এটাকে আমি যদি কার্সরটা রেখে ইউ এর পাশে কার্সরটা রেখে যদি কিবোর্ডের এন্টার প্রেস করি তাহলে দেখেন এইটা মিডিলে চলে আসছে। আবার যদি এন্টার প্রেস করি তাহলে দেখেন একদম লাস্টে চলে আসছে, মানে নিচে চলে আসছে। ওকে, এই ছিল আমাদের ড্রপ ক্যাপ। ড্রপ ক্যাপের মাধ্যমে আমরা কিভাবে একটা লেটারকে অনেক বড় ওয়ার্ডে পরিণত করতে পারি সেটা ড্রপ ক্যাপের মাধ্যমে আমরা জেনে নিলাম। ওকে, এখন আমরা এটাকে আপাতত ডিলিট করে দেই। ওকে, ডিলিট করে দিলাম। ড্রপ ক্যাপটি আমরা ডিলিট করে দিলাম। ওকে, তারপরে এখানে দেখেন ড্রপ ক্যাপের পরে যে টপিকটা আছে সেটা হচ্ছে শেপস। খুবই গুরুত্বপূর্ণ, কারণ শেপের মাধ্যমে আমরা ডিজিটাল সিভি গুলা তৈরি করতে পারবো। তো আমাদের ইনসার্ট মেনু থেকে দেখেন এখানে লেখা আছে যে শেপস, তাহলে আমরা শেপ অপশনটি বা টুলসটি কোথায় পাচ্ছি, ইনসার্ট মেনুতে পাচ্ছি। ওকে, তারপরে দেখেন আমরা শেপে ক্লিক করলাম, দেখেন এখানে অসংখ্য ধরনের শেপ আছে। হ্যাঁ, এখানে দেখেন বিভিন্ন ধরনের শেপ এখানে আছে। ওকে, দেখেন। ওকে, আমরা একে একে শেপগুলা দেখাচ্ছি। এখানে রেক্টেঙ্গুলার আছে, তারপর হচ্ছে আরো অসংখ্য ধরনের শেপ আমরা দেখব। এই যে সব ধরনের শেপই আছে, ইনসার্ট থেকে আমরা এই শেপগুলা তৈরি করতে পারবো। দেখছেন? ওকে, এই যে দেখেন এখানে ইমোজি, স্মাইল, ফেস এটাও দেখতে পাচ্ছি। ওকে, তারপর হচ্ছে আমরা ইনসার্ট থেকে আবার শেপ, এই যে বিভিন্ন ধরনের শেপ এটা নিতে পারবো। দেখেন, ওকে, এটাও নিতে পারলাম। তারপর হচ্ছে এই প্রত্যেকটা শেপের কিন্তু আলাদা আলাদা নামও দেওয়া আছে। হ্যাঁ, এই নামগুলাও দেওয়া আছে, আপনারা চাইলে এখান থেকে এইটা তৈরি করেন। ওকে, তো আমরা চাচ্ছি যে শেপ তো তৈরি করাই যায়, তাহলে আমরা শেপের ভিতরে কি কি কাজ করা যায় বা কি কি ফাংশনালিটি প্রয়োগ করা যায় সেটা এখন আমরা জানবো। ওকে, তো এটাকে আমরা সিলেক্ট করে ডিলিট দিয়ে দেই বা ব্যাক স্পেস দিয়ে দেই, এটা চলে গেল। ওকে, এখন আমরা একটা শেপের প্রয়োগ দেখব। সো আমরা এখান থেকে যদি রেক্টেঙ্গুলার নেই, ওকে, নিলাম। নেওয়ার পরে আমি এটাকে একদম এই শেপের অনুযায়ী বসাই দিলাম একদম। এটা হচ্ছে মুভ করাইতে পারতেছি। হ্যাঁ, আমরা যেখানে খুশি সেখানে মুভ করাইতে পারতেছি। কিভাবে সেটা, মাউসের লেফট বাটনে যদি চাপ দিয়ে ধরে আমি যে জায়গাটা রাখতে চাই সেই জায়গায় যদি আমরা স্থাপন করি তাহলে এটা চলে যাবে।
ওকে, আমি সাপোজ এখানে রাখলাম। ওকে, এখন এই শেপের মধ্যে আমরা কি কি করতে পারবো দেখেন, আমরা এই শেপের ফিল কালারটা চেঞ্জ করতে পারবো। তো ফিল কালারটা আমি যদি এই শেপের বাইরে ক্লিক করি, দেখেন এখানে ফরম্যাট যে অপশনটি ছিল মেনু, এটা কিন্তু নাই, এখান থেকে চলে গেছে। কিন্তু আমি যদি আবার শেপটিকে সিলেক্ট করি, দেখেন ফরম্যাট মেনুটি আবার এখানে পুনরায় চলে আসছে। ওকে, এখন আমরা এই ফরম্যাট মেনুতে যাব, যাওয়ার পরে দেখেন এখানে শেপ ফিল আছে, আমরা চাইলে কালারগুলা পরিবর্তন করতে পারবো। দেখেন এখানে কালারটি পরিবর্তন করে দিলাম। ওকে, তারপরে হচ্ছে শেপ আউটলাইন, এখান থেকে আমরা শেপ আউটলাইন কালারটিও পরিবর্তন করতে পারবো। দেখেন এখানে লাল কালার দিয়ে দিলাম, ওকে, বোঝার জন্য। এখন আমি যদি যে শেপের ফিল কালারটি আমি এখানে নো ফিল করে দিতে চাই, তাহলে যদি নো ফিলে যদি আমি ক্লিক করি, তাহলে দেখেন ফিল কালারটি এখান থেকে চলে গেছে, নো ফিল হয়ে গেছে। তারপরে যদি আমি এখান থেকে শেপ আউটলাইন কালারটি যদি নো আউটলাইন করে দেই, দেখেন এখান থেকে শেপ আছে, কিন্তু দেখেন আমরা কোথাও কোনো ফিল কালার বা শেপ আউটলাইন কালারটি দেখতে পাচ্ছি না। ওকে, এখন আমি শেপ আউটলাইন কালারটি আবার পুনরায় সিলেক্ট করে নিয়ে আসলাম। ওকে, এখান থেকে আমি রেড কালার দিলাম বা গ্রিন কালার দিলাম, বা উইডটিকে যদি আমি পরিবর্তন করতে চাই বা মোটা করতে চাই, দেখেন এখান থেকে সিক্স সিক্স আছে, এই যে 6 করে দিলাম। ওকে, যদি চাই যে আমি আরো আউটলাইন কালারটি বা আউটলাইন টিকে আমি যদি আরো মোটা করতে চাই, তাহলে উইথ থেকে আমরা চলে যাব হচ্ছে মোর লাইন্স, এখানে ক্লিক করার পরে দেখেন একটা বক্স চলে আসছে, এখান থেকে যদি আমি 6 পিটির পরিবর্তে যদি আমরা 20 দেই, দেওয়ার পরে দেখেন এটা আরো বেশি মোটা হয়ে গেছে আউটলাইনটা। ওকে, তারপরে আপনি চাইলে এখান থেকে আরো অনেক ডিজাইন তৈরি করতে পারবেন। হ্যাঁ, এখান থেকে আপনার ইচ্ছা মতো ডিজাইন তৈরি করতে পারবেন। তারপরে হচ্ছে এখান থেকে ড্রেস ড্রেস টাইপের ইয়ে দিতে পারবেন। হ্যাঁ, তারপরে হচ্ছে এখান থেকে রাউন্ড আছে, এখান থেকে যে দেখেন জয়েন্ট টাইপ রাউন্ড আছে, এখান থেকে আপনি ভিবেল করে দিতে পারবেন। তারপরে হচ্ছে মিটার করে দিতে পারবেন। হ্যাঁ, এখানে আপনি আপনার ইচ্ছা মতো পরিবর্তন করতে পারবেন। ওকে, ওকে, আমি এটা রেখে দিলাম, ক্লোজ দিয়ে দিলাম। ওকে, তারপরে আমি এটাকে এখন ডিলিট করে দিব, সিলেক্ট করে ব্যাক স্পেস দিয়ে দিব। তারপরে হচ্ছে আমি আরেকটা শেপ তৈরি করব, রেক্টেঙ্গুলার। ওকে, রেক্টেঙ্গুলার তৈরি করলাম। আমি এখন বাংলাদেশের পতাকা বানাবো। তো পতাকা বানানোর জন্য আমাকে কি করতে হবে, প্রথমে ফিল কালারটা সবুজ কালার করে দিতে হবে। তাহলে ফরম্যাটে যাবেন, ফরম্যাট থেকে শেপ ফিল, শেপ ফিল থেকে এখান থেকে সবুজ কালার নির্বাচন করে দিবেন। তারপর হচ্ছে আউটলাইন কালারটা আপনি নো আউটলাইন কালার করে দিবেন। ওকে, করে দিলাম। এখন আমি এটা থেকে একটা কাজ করব, যে এখান থেকে একটা বৃত্ত তৈরি করব বা সার্কেল তৈরি করব। এটার জন্য ইনসার্টে যাব, ইনসার্ট থেকে ওবেল নামে একটা শেপ আছে, দেখেন এখানে এই যে ওবেল নামে শেপ আছে। ওকে, এখন যদি আমি এখান থেকে মাঝখানে রেখে কিবোর্ডের শিফট এবং কন্ট্রোল একসাথে ধরে মাউসটিকে যদি এভাবে আমরা নিচের দিকে বা এভাবে যদি বড় করি, দেখেন আমাদের এই শেপটি সুন্দর মতো তৈরি হয়ে গেল। দেখেন একদম একুরেট সার্কেল হয়ে গেছে। তো একুরেট সার্কেল করার জন্য আপনাকে অবশ্যই কিবোর্ডের কন্ট্রোল এবং শিফট একসাথে ধরে এটাকে কি করতে হবে, তৈরি করতে হবে। ওকে, তৈরি করলাম এবং এটা মাঝখানে বসাই দিলাম একটু। ওকে, এখন আমি এখান থেকে একটা কাজ করব, কালারটাকে আমরা পরিবর্তন করে দিব। তো কালারটা পরিবর্তন করার জন্য আপনাকে কি করতে হবে, এখান থেকে ফিল কালার, শেপ ফিল কালার রেড কালার করে দিবেন। ওকে, রেড কালার করে দিলাম। তারপর হচ্ছে শেপ আউটলাইন কালারটি আমরা নো আউটলাইন কালার করে দিলাম। ওকে, এখন দেখেন এই শেপ কিন্তু দুইটা আলাদা আলাদা অবস্থায় আছে। হ্যাঁ, আপনি চাইলে এই যে রেডটিকেও নাড়াচাড়া করতে পারতেছেন, তারপরে হচ্ছে এই সবুজ যে রেক্টেঙ্গুলার আছে সেটাকে আপনি নাড়াচাড়া করতে পারতেছেন। এটা কিন্তু একটা সমস্যা।
তো এইটার সমস্যার সমাধান করার জন্য আপনি কি করবেন, এই দুইটাকে আপনি গ্রুপ করে দিবেন। সো গ্রুপ করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে প্রথমে সিলেক্ট করবেন। হ্যাঁ, সিলেক্ট করার পরে আচ্ছা, এখন আমরা এটাকে গ্রুপ করব। তো গ্রুপ করার জন্য প্রথমে আমি দেখেন একটা অবজেক্ট সিলেক্ট করব। সাপোজ আমি এখান থেকে আহ, এই সবুজ যে রেক্টেঙ্গুলার কালারটা আছে সেটাকে সিলেক্ট করলাম। তারপর হচ্ছে আমি শিফট ধরে আমি এটাকে এই যে লাল যে বৃত্তটা আছে এটাকে আমরা সিলেক্ট করলাম। ওকে, দুইটা সিলেক্ট হয়ে গেছে। এখন আমাকে ফরম্যাট থেকে যদি আমি এখান থেকে গ্রুপ এখানে ক্লিক করি, দেখেন এখান থেকে আমরা গ্রুপ করলাম। ওকে, দেখেন কিন্তু এখন দুইটা অবজেক্ট কিন্তু একটা অবজেক্টে পরিণত হয়ে গেছে, তার মানে হচ্ছে আমাদের এটা গ্রুপ হয়ে গেছে। ওকে, তো দেখেন আমরা গ্রুপ করতে পেরেছি। এখন আমরা এই গ্রুপটিকে যদি আবার আনগ্রুপ করতে চাই তাহলে কিভাবে করব? তো আবার দেখেন এই গ্রুপে যাব, এই গ্রুপ থেকে দেখেন আনগ্রুপ একটা অপশন চলে আসছে। আবার যদি এখানে আনগ্রুপে ক্লিক করি তাহলে দেখেন এখন আমরা আনগ্রুপ করতে সক্ষম হয়েছি। তাহলে এইভাবে আপনি একবার গ্রুপ করবেন, এবার যদি আনগ্রুপ করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আনগ্রুপ করতে পারবেন। আবার আমরা গ্রুপ করব পুনরায়। প্রথমে আমি রেক্টেঙ্গুলারটা সিলেক্ট করলাম, তারপর হচ্ছে আমরা এই বৃত্তটাকে সিলেক্ট করলাম শিফট ধরে। তারপরে আমরা এখান থেকে গ্রুপে যাব, গ্রুপ থেকে এখানে দেখেন গ্রুপ ক্লিক করব। ওকে, তাহলে দেখেন আমাদের এটা গ্রুপ হয়ে গেছে। ওকে, দেখেন আমরা এটা গ্রুপ করতে সক্ষম হয়েছি। ওকে, 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 আমরা গ্রুপ করে ফেললাম। দেখেন এই যে গ্রুপ। তো এখন আমরা এটাকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে এখন আরো কিছু গুরুত্বপূর্ণ কাজ বাকি আছে। এখান থেকে যদি আপনি এই যে টেক্সট বক্স নেন, টেক্সট বক্সের কাজ হচ্ছে আপনি এই বক্সের ভিতরে লিখতে পারবেন। যেমন হচ্ছে আর ইউবিএল আইটি লার্নিং, LEARNING লার্নিং, এটাকে যদি আমি সিলেক্ট করে আমরা টেক্সটটিকে যদি একটু বড় করে দেই, ফন্ট সাইজটা দেখেন এটা বড় হয়ে গেছে। এইভাবে আমরা যদি চাই যে আমরা এই টেক্সট বক্সের সাহায্যে কোনো কিছু লিখব এবং সেটাকে যে কোনো জায়গায় আমরা ট্রান্সফার করব বা মুভ করাইতে পারবো, সেক্ষেত্রে আপনি এই টেক্সট বক্সের সাহায্যে আপনি লিখতে পারবেন। ওকে, তাহলে টেক্সট বক্সটি আমি এখন সিলেক্ট করে ডিলিট দিয়ে দিলাম। ওকে, এখন এইখান থেকে আমি আরেকটা শেপ নিলাম। আমরা রেক্টেঙ্গুলার শেপটি নিলাম। নেওয়ার পরে আমরা এখানে গ্রেডিয়েন্ট কালার দেখব। ওকে, সো একটা কাজ করি, আমরা এটাকে বাদ দিয়ে আমি এখান থেকে একটা রাউন্ডেড নিয়ে নেই। এই যে রাউন্ডেড। ওকে, রাউন্ডেড রেক্টেঙ্গুলার নিয়ে নিলাম। দেখেন রাউন্ডেড রেক্টেঙ্গুলার নিলে আমরা এই যে এটাকে আমরা ইচ্ছা মতো কি করতে পারবো, রাউন্ড করতে পারবো। হ্যাঁ, মনে করেন এটা রাউন্ড করে দিলাম, ইউ শেপ রাউন্ড করে দিলাম। ওকে, এখন এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব। তো গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করার জন্য আমরা এখান থেকে আউটলাইন, শেপ আউটলাইন, নো আউটলাইন করে দিলাম। এখন আমরা এখান থেকে শেপ ফিল, এটাকে আমরা গ্রেডিয়েন্ট করে দিব। ওকে, শেপ ফিল, তারপর হচ্ছে আমরা এখানে গ্রেডিয়েন্টে যাব, গ্রেডিয়েন্ট থেকে মোর গ্রেডিয়েন্ট। ওকে, এখান থেকে দেখেন গ্রেডিয়েন্ট সিলেক্ট করব, গ্রেডিয়েন্ট ফিল। এখান থেকে প্রিসেট কালার, এখানে অনেকগুলা প্রিসেট কালার্স তৈরি করা আছে। সাপোজ আমি যদি এটা সিলেক্ট করি, দেখেন গ্রেডিয়েন্ট কালার আমরা কিন্তু পরিবর্তন করতে পারতেছি আমাদের ইচ্ছা মতো। ওকে, দেখেন আমি সাপোজ এটা রাখলাম। দেখেন এখানে 1 2 3 4টি স্টপ তৈরি করা। দেখেন STOP, স্টপ 1, স্টপ 2, স্টপ 3, স্টপ 4। হ্যাঁ, আমি চাচ্ছি যে এখানে দুইটা স্টপ ফেলে দিব। আমি চাচ্ছি যে এটা ফেলে দিব, তাহলে এটা মাউসের লেফট বাটনে চাপ দিয়ে যদি নিচের দিকে আনেন তাহলে এটা চলে গেল। সেম ভাবে মাউসের লেফট বাটনে চাপ দিয়ে যদি নিচের দিকে ড্র্যাগ করেন তাহলে কিন্তু চলে গেল। ওকে, এখন আমি এটাকে কালার পরিবর্তন করে দিব। আমি সাপোজ এখান থেকে সিলেক্ট করে রেড কালার করে দিব এটা। তারপর হচ্ছে এই স্টপটাকে সিলেক্ট করে
তারপরে আমি এখানটাকে সবুজ কালার করে দিব। ওকে, লাল সবুজের মতো তৈরি হয়ে গেল। হ্যাঁ, তারপরে হচ্ছে এইটা আপনি এই যে ব্রাইটনেস আপনি কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন। দেখছেন, ব্রাইটনেস কমানো বাড়ানো যা। তারপর ট্রান্সপারেন্সি, মানে নিচের কোনো ব্যাকগ্রাউন্ড কালারই থাকবে না, সেটা ট্রান্সপারেন্সি করতে পারবেন। ওকে, ওকে আমরা করে দেখাই দিলাম, তারপরে আমরা ক্লোজ দিয়ে দিলাম। ওকে, এখন আমি এখান থেকে কিছু টেক্সচার এবং কিছু প্যাটার্ন তৈরি করব। সো আবার আমাকে যেতে হবে হচ্ছে এখান থেকে টেক্সচার, এই যে টেক্সচার থেকে আমরা যে কোনো ধরনের টেক্সচার নির্বাচন করে দেব। সাপোজ আমি এটা নির্বাচন করে দিলাম, এটা ক্লিক করলাম, ওয়াটার ড্রপ প্লেসটাকে আমরা সিলেক্ট করলাম। ওকে, তাহলে আমরা টেক্সচার দিতে পারতেছি। এখন আমরা প্যাটার্ন অ্যাপ্লাই করব। তাহলে প্যাটার্ন অ্যাপ্লাই করার জন্য আমরা চলে যাব হচ্ছে গ্রেডিয়েন্টে, আবার গ্রেডিয়েন্ট থেকে মোর গ্রেডিয়েন্ট। এইখান থেকে আমরা দেখেন এখানে দেওয়া আছে যে সলিড কালার, তারপর হচ্ছে নো ফিল কালার, তারপর হচ্ছে প্যাটার্ন ফিল কালার, তারপরে হচ্ছে ইমেজ পিকচার অ্যান্ড টেক্সচার কালার। হ্যাঁ, আমরা চলে যাচ্ছে হচ্ছে প্যাটার্ন ফিলে। প্যাটার্ন ফিল থেকে আপনি এখান থেকে যে কোনো ফিল নির্বাচন করতে পারবেন। আপনি এখান থেকে লাল কালার দেন, তাহলে প্যাটার্নের কালারটিও লাল হয়ে গেল। তারপর হচ্ছে ফরগ্রাউন্ড কালারটা যদি আপনি সবুজ করে দেন, দেখেন এখানে প্যাটার্নটাও সবুজ হয়ে যাচ্ছে। তারপরে এই গ্রেডিয়েন্ট কালার আপনি যদি লাল দেন, সরি ব্যাকগ্রাউন্ড কালার যদি লাল দেন, তাহলে কিন্তু এটা লাল চলে আসছে, তারপরে সবুজ। আপনি ইচ্ছা মতো কিন্তু পরিবর্তন করতে পারবেন। ওকে, আমি এটাকে সাদা করে দিচ্ছি, ডিফল্ট হিসেবে যেটা আছে সাদা থাকবে। তারপর হচ্ছে এটা আপনার গ্লো থাকবে। ওকে, দেখেন আমরা সেটা চেঞ্জ করতে পারতেছি। ওকে, এখন আমি এখান থেকে পিকচার অ্যাড করব। পিকচার অ্যাড করার জন্য আমরা আবার শেপ ফিলে যাব। শেপ ফিল থেকে দেখেন এখানে পিকচার দেওয়া আছে, পিকচারে ক্লিক করব। ক্লিক করার পর আমি এখান থেকে যে কোনো একটা পিকচার নির্বাচন করব। সাপোজ ডেস্কটপে রাখবো, ডেস্কটপে যাব, ডেস্কটপ থেকে আমি এখান থেকে লোগো, তারপর হচ্ছে একটা পিকচার অ্যাড করব। সাপোজ আমার এই পিকচারটি ইনসার্ট করে দিলাম। ওকে, পিকচারটি অ্যাড হয়ে গেল। আপনি চাইলে এই শেপটিকে এখন এই যে হলুদটা ধরে আপনি কিন্তু স্কোয়ার করে দিতে পারতেছেন। দেখছেন, স্কোয়ার হয়ে গেল। তারপরে হচ্ছে আপনি যদি একটু রাউন্ড করেন, তাহলে রাউন্ড করতে পারতেছেন। ওকে, এটাকে একটু বড় করে দেই। ওকে, তারপরে হচ্ছে এটাকে আরো একটু রাউন্ড করি, ইউ শেপ দিয়ে দেই। ওকে, ইউ শেপ দিয়ে দিলাম এবং এটাকে এখানে আমরা রেখে দিলাম। ওকে, এখন আপনি চাচ্ছেন যে এই পিকচারের ভিতরে কিছু লেখার জন্য। ওকে, তো পিকচারের ভিতরে কিছু লিখতে গেলে অবশ্যই আপনাকে কি করতে হবে, রাইট বাটন ক্লিক করতে হবে। রাইট বাটন ক্লিক করে এইখানে যাবেন যে অ্যাড টেক্সট। ওকে, অ্যাড টেক্সটে ক্লিক করবেন, করার পরে এইখানে লিখবেন যে আর ইউপিএল গুগল আইটি লার্নিং, LEARNING লার্নিং, গুগল আইটি লার্নিং। এটাকে সিলেক্ট করেন। সিলেক্ট করার পরে ফন্ট সাইজটা আপনি 36 করে দেন, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি গুগল আইটি লার্নিংটি চলে আসছে। আমি কালারটা পরিবর্তন করে দিব, তাহলে দেখতে সুবিধা হবে। মনে করেন আমি কালারটা যে কোনটা দিলে বেশি মানায়, ওকে এটা দিলাম। ওকে, এখন আমরা দেখতে পাচ্ছি। ওকে, তাহলে দেখেন একটা টেক্সট ছবির ভিতরে আপনি কি করতে পারতেছেন, আপনি একটা টেক্সট লিখতে পারতেছেন। ওকে, সো এখন আমরা এটাকে আবার ডিলিট করে দিব। ডিলিট করার পরে আমরা এখন দেখব শেপটিকে কিভাবে এডিট করা যায়। ওকে, সো ইনসার্ট থেকে আমি একটা শেপ নিলাম, মনে করেন হচ্ছে আমি এখান থেকে নিচ্ছি হচ্ছে রেক্টেঙ্গুলার নিলাম। নেওয়ার পরে আমি এটাকে এইভাবে দিয়ে দিলাম। ওকে, তারপরে হচ্ছে আমি এখান থেকে ফিল কালারটা থাকুক, এটাই থাকুক, তারপরে শেপ আউটলাইন নো আউটলাইন করে দিলাম। ওকে, এখন আমি এখান থেকে শেপটিকে বিভিন্ন ডিজাইনে আমি কনভার্ট করব বা বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করব। এটার জন্য আমাকে করতে হবে এই যে শেপ
এডিট শেপে যাব। ওকে, এডিট শেপ থেকে দেখেন এখানে দেওয়া আছে এডিট পয়েন্ট। ওকে, এডিট পয়েন্টে ক্লিক করলাম। দেখেন চারদিকে মানে চতুর্দিকে বা চতুর কর্নারে দেখেন একটা করে স্কোয়ার তৈরি হয়েছে। আমি যদি একটু জুম করে দেখাই, দেখেন এটা স্কোয়ার তৈরি হয়েছে। তো এটা জুম করে দেখালাম, আবার জুম আউট করতেছি। ওকে, এখন দেখেন আমরা একটা ডিজাইন তৈরি করব। দেখেন আমি এই কর্নারে একদম লেফট উপরের কর্নারে আমি যদি একটা ক্লিক করি, দেখেন এখানে দুইটা শেপ পয়েন্ট তৈরি হয়েছে। হ্যাঁ, এখন পয়েন্টটিকে যদি আমি এখানে ক্লিক করি এবং দেখেন একটা এই যে আমি আমার মতো করে এই যে দেখেন বিভিন্ন অ্যাঙ্গেলে ডিজাইন করতে পারতেছি। ওকে, এই যে দেখেন এটা একটা ডিজাইন হয়ে গেল। আবার যদি আমি এডিট পয়েন্টে যাই, এডিট শেপ থেকে এডিট পয়েন্টে যাই, এখন এইখানে ক্লিক করব একটা। তারপরে দেখেন এখান থেকে যদি আমি এখন একটু ডিজাইন করি, দেখেন আমাদের এই যে আরেকটা নান্দনিক ডিজাইন হয়ে গেল। দেখছেন একটা ডিজাইন আমরা তৈরি করলাম। ওকে, তারপরে পাশাপাশি আমি আরেকটা শেপ নিয়ে আবার রেক্টেঙ্গুলার নিলাম। নেওয়ার পরে এখন যদি আমি এখান থেকে ফিল কালার নো ফিল দিয়ে দিচ্ছি, আবার এডিট শেপে গেলাম, এডিট পয়েন্ট নির্বাচন করলাম, এইখান থেকে একদম কর্নারে একটা ক্লিক করলাম। তারপরে এটার থেকে যদি আমরা এইটা এই যে বড় করতে পারবো, দেখছেন। তারপর হচ্ছে এটাকে এইদিকে নিলে এরকম ডিজাইন হবে। হ্যাঁ, তারপরে কন্ট্রোল জেড দিয়ে আমি আগের অবস্থায় ফিরে গেলাম। এখন এইখান থেকে যদি এইভাবে নিচের দিকে নিয়ে যাই, দেখেন এটা বড় হচ্ছে একদিকে। হ্যাঁ, তারপরে হচ্ছে এই যে এই কর্নার থেকে যদি এই দিকে নিয়ে যাই, আর একটু ডিজাইন তৈরি হচ্ছে। এইভাবে নিয়ে গেলে আর একটু ডিজাইন তৈরি হচ্ছে। না, এইভাবে আপনি প্র্যাকটিস করতে হবে। আপনি যত বেশি এগুলা নিয়ে শেপ নিয়ে প্র্যাকটিস করবেন, তত আপনার হাতটি শার্প হবে। হ্যাঁ, আরো সুন্দর হবে, কাজ করতে আপনি অনেক স্বাচ্ছন্দ্য বোধ করবেন। ওকে, আমি এভাবে ডিজাইন করলাম। ওকে, দেখেন এইটা একটা হয়ে গেল, এইটা একটা হয়ে গেল। তারপর হচ্ছে আমি আরেকটা তৈরি করব। সেটা হচ্ছে যে আপনি আবার ইনসার্ট থেকে আরেকটা রেক্টেঙ্গুলার নিব। ওকে, নিলাম। নেওয়ার পরে দেখেন একটা কম্পিউটার অপারেশন লেভেল 3-র একটা জব মাঝে মাঝে আসে। যেমন হচ্ছে জবটি হচ্ছে যে শেপ এডিটের একটা জব আসে। যেমন শেপ এডিটে যাব, তারপরে হচ্ছে এডিট পয়েন্ট, এরকম একটা আপনার শেপ আসে। এখান থেকে ধরে নিয়ে এখানে গেলাম, এইখানে এই যে বসাই দিলাম। এই যে এরকম টাইপের একটা শেপ আপনার পরীক্ষায় বা অ্যাসেসমেন্টে আসে। এখানে আপনি নাম, ঠিকানা, অ্যাড্রেস এভাবে লিখতে হয়। ওকে, ওকে, দেখেন আমরা শেপগুলা তৈরি করতে সক্ষম হলাম। ওকে, তারপরে অসংখ্য ধরনের এখানে শেপ আছে, আপনারা চাইলে তৈরি করতে পারবেন। আমি এখন এখান থেকে একটা কাজ দেখাবো। সেটা হচ্ছে যে আমি এটা বাদ দিয়ে দিলাম। এখান থেকে আমি একটা পিকচার নিব। ওকে, পিকচার নেওয়ার জন্য আমি এখান থেকে এই যে পিকচারে যাব। পিকচার থেকে আমি একটা পিকচার নিচ্ছি। মনে করেন আমি এই পিকচারটা নিলাম। ওকে, দেখেন এই পিকচারটা কিন্তু অনেক বড় টাইপের একটা পিকচার। সো এই পিকচারটা আমি একটু ছোট করব। ছোট করার জন্য আমি দেখেন এখানে পিকচারটা ফরম্যাটে সিলেক্ট অবস্থায় আছে। তারপরে এখান থেকে একদম কর্নারের দিকে যাবেন, দেখেন অ্যাডভান্স লেআউট সাইজ, এইখানে ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পরে আপনার প্রথম কাজ হচ্ছে লক এক্সপেক্ট রেশিওটা আপনি চেক অবস্থায় আছে, এটা আনচেক করে দিবেন, মানে টিকটা উঠাই দিবেন। তারপরে রিলেটিভ টু অরিজিনাল পিকচার সাইজ, এই টিকটাও আপনাকে তুলে দিতে হবে। তারপরে এখান থেকে আপনি এই যে হাইট অ্যাবসোলেট, এটা আপনি দিয়ে দিবেন হচ্ছে 1.78। তারপর হচ্ছে উইথ অ্যাবসোলেট আপনি দিয়ে দিবেন 1.78। ওকে, দুইটাই কিন্তু সেম অবস্থায় থাকলো। তারপরে আপনি ওকে দিয়ে দিবেন। ওকে,
ওকে দিয়ে দিলাম। এখন যদি আমি এটাকে এখন মুভ করাইতে চাই, দেখেন মুভ হচ্ছে না, দেখছেন মুভ হচ্ছে না। সো এটাকে আমি ছবিটাকে এক স্থান থেকে অন্য স্থানে আমরা চেঞ্জ করব বা এক স্থান থেকে অন্য জায়গায় নিয়ে যাব। সেটা করার জন্য ছবির উপরে রাইট বাটন ক্লিক করে দেখেন ওয়ার্প টেক্সট আছে, হ্যাঁ, ওয়ার্প টেক্সট থেকে আপনি যদি এখানে ইন ফ্রন্ট অফ টেক্সট দিয়ে দেন, ওকে দিয়ে দিলাম। এখন কিন্তু আপনি ছবিটাকে ইচ্ছা করলে এই জায়গাতেও রাখতে পারতেছেন, ইচ্ছা করলে এখানেও রাখতে পারতেছেন, যেখানে খুশি সেখানেই আপনি ছবিটাকে কি করতে পারতেছেন, মুভমেন্ট করাইতে পারতেছেন। ওকে, এখন আমি সাপোজ ছবিটা এইখানে রাখবো। ছবিটা দেখেন আমি এটাকে রাউন্ড করব, ছবিটাকে রাউন্ড করব। তো রাউন্ড করার জন্য ছবিটাকে সিলেক্ট করব, ফরম্যাটে যাব, ফরম্যাট থেকে দেখেন এখানে ক্রপ দেওয়া আছে, এখানে একদম ডানের দিকে দেখেন ক্রপ, ক্রপে ক্লিক করব। তারপরে হচ্ছে শেপ, ক্রপ টু শেপ, এখান থেকে আমি এই যে ওভেলটা ক্লিক করব, মানে নির্বাচন করে দিব ওভেলটা। ওকে, দেখেন এটা একদম রাউন্ড হয়ে গেছে। এখন আমার দরকার এই ছবির চতুর্দিকে চারিদিকে একটা বর্ডার ক্রিয়েট করা। তাহলে আমাকে যেতে হবে কোথায়, ফরম্যাটে, ফরম্যাট থেকে দেখেন এই যে পিকচার বর্ডার নামে অপশন চলে আসছে। তাহলে আমি এখান থেকে পিকচার বর্ডারটিকে সিলেক্ট করব, করার পরে এখান থেকে আমি চলে যাব হচ্ছে হাইট, হাইট থেকে আমি এখানে দেওয়া আছে 3 বা 3 দেওয়া আছে, 6 দেওয়া আছে, আমার দরকার হচ্ছে 3.5। তাহলে আমরা তো এখানে 3.5 দেখতে পাচ্ছি না। তাহলে মোর লাইন্সে যাবেন, মোর লাইন্স থেকে এইখানে লিখে দিবেন 3.5, তারপরে ক্লোজ দিয়ে দিবেন। ওকে, আমি চাচ্ছি যে এই যে ব্ল্যাক বর্ডার আছে এটাকে আমি পরিবর্তন করার জন্য আমি পিকচার বর্ডারে যাব, যাওয়ার পরে আমি এখান থেকে একটা ফ্লো দিয়ে দিচ্ছি। ওকে, এই ছিল কিভাবে আমরা পিকচারটিকে সাইজ করতে পারবো, তারপর হচ্ছে পিকচারের বর্ডারটা চেঞ্জ করতে পারবো, পিকচারের উইডথটাকে কিভাবে মোটা বানাইতে পারবো। হ্যাঁ, এভাবেই কিন্তু আমরা একটা ছবি এখানে সুন্দর করে সাজিয়ে ফেললাম। ওকে, যেহেতু আমরা সিভির কাজ করব কয়েকটা ক্লাসের পরে, এই জন্য আমাদের সিভি তৈরি করার জন্য আমাদের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে সেটা অবশ্যই আমাদের জেনে নিতে হবে। ওকে, সো সামনে ক্লাসে যে আমাদের 8 নম্বর ক্লাসে আমরা শিখবো হচ্ছে কিভাবে পেজ সেট আপ করতে হয়। অনেক গুরুত্বপূর্ণ ক্লাস, কিভাবে পেজ সেট আপ করতে হয় সেটা আমরা অবশ্যই অবশ্যই দেখব। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।